পিঠেগুলো দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে, আর দেখুন একদম সফট। এই যে একদম সফট হয়েছে, আর ভেতরটা দেখুন দুদিকে একদম সমান হয়েছে। এই যে আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি। এই যে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, একটুও কাঁচা নেই ভেতরে। নমস্কার বন্ধুরা, ভিলেজ ডায়েরির নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুরের গুড়ের পোয়া পিঠা। আর আজকের এই পোয়া পিঠাটা আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে বানাবো। বাজার থেকে যে শুকনো চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়ো দিয়েই আজকের এই পোয়া পিঠাটা বানাবো। তো বন্ধুরা, প্রথমে আমি পোয়া পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। একটা পাত্রে এই বাটি মেপে 3 বাটি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। তিন বাটি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার ওই বাটি মেপে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, এইবার এই শুকনো উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার ফুটন্ত গরম জল দিয়ে মেখে নেব। পোয়া পিঠার জন্য ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি, আর ব্যাটারটার ঘনত্ব ঠিক এরকম আছে এখন। এইবার 30 মিনিট মতো এটাকে রেস্টে রেখে দেব। আর এটা যেহেতু শুকনো চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি, তো তাই জন্য 30 মিনিট মতো যদি ব্যাটারটাকে ঢেকে রাখা যায় তাহলে ব্যাটারটা ঠিকঠাকভাবে সেট হবে আর পিঠেগুলোও সুন্দরভাবে ফুলবে। 30 মিনিট ব্যাটারটা এবার রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট ব্যাটারটাকে আমি ঢেকে রেখেছিলাম, আর ব্যাটারটা দেখুন সুন্দরভাবে সেটও হয়ে গেছে। এইবার আমি উনুনে আগুনটা ধরিয়ে নেব। পিঠা ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা পোয়া পিঠা দিচ্ছি তেলে। এবার অপর পিঠ উল্টে দিচ্ছি। পিঠেগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন পিঠেটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার তুলে নেব। তেলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। অল্প একটু ব্যাটার নিয়ে কড়াইয়ের মাঝ বরাবর দিয়ে দিতে হবে। এই যে বন্ধুরা দেখুন এই পিঠেটাও কত সুন্দর ফুলে উঠেছে, একদম লুচির মতো ফুলেছে। এইবার অপর পিঠ উল্টে দেব। এই পিঠেটাও ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি।
কত সুন্দর পিঠেগুলো ফুলছে, একদম পুরো ফুলে বল হয়ে গেছে। ফুলকো ফুলকো পোয়া পিঠে একদম তৈরি। পিঠেগুলো দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে, আর দেখুন একদম সফট, এই যে একদম সফট হয়েছে। আর ভেতরটা দেখুন দুদিকে একদম সমান হয়েছে। এই যে আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি, এই যে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, একটুও কাঁচা নেই ভেতরে। তো বন্ধুরা, আজকের এই পোয়া পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাবেন। আর এই পৌষ পার্বণের দিনে আপনাদের বাড়িতে কি কি পিঠা হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আর আজকের এই পোয়া পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।